फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल दीपिका व्लॉग्स। আমি দীপিকা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন চটপটা রেসিপি। তো এটা সবার প্রিয়। আমি আজকে বানাবো ফুচকা। তো ফুচকার জন্য আমি কি কি নিয়েছি আপনারা দেখে নিন। অন্যদিন তো অন্যরকম রান্না করি, আজকে ভাবলাম একটু অন্য কিছুভাবে বানাই, বাচ্চাদেরও যাতে ভালো লাগে। আজকে ওয়েদারটাও বেশ একটু অন্যরকম আছে, মেঘলা মেঘলা মতো, তাই ভাবলাম একটু ফুচকা বানিয়ে নিই। তো ফুচকার জন্য আমি নিয়েছি আটা, একটু নিয়েছি বেকিং পাউডার বা খাবার সোডা নিলেও হবে। আমি নিয়েছি ফুচকার মশলার জন্য প্রথমেই, যেটা সবার প্রিয়, তেঁতুল। আমি প্রথমেই নিয়েছি সবার প্রিয় তেঁতুল, যেটা টক জলের জন্য ছাড়া না দিলে একদমই নয়। আর নিয়েছি একটু পাতিলেবু, আর নিয়েছি একটু লেবুর পাতা, স্মেলটার যাতে একটু বেটার হয় সেই জন্য। আর ফুচকার মশলার বানানোর জন্য নিয়েছি এই যে ছোলা আর মটর, আমি সেদ্ধ করে রেখেছি আগের থেকে। একটু নিয়েছি কাঁচা ছোলা, একটু নিয়েছি বাদাম, একটু নিয়েছি ঝুরি ভাজা, একটু নিয়েছি ধনে গুঁড়ো ভেজে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করা, আর নিয়েছি গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করা, একটু নিয়েছি নুন, আর এটা নিয়েছি একটু বিট নুন, আর নিয়েছি সানরাইজের চাট মশলা, আর নিয়েছি জল জিরে তেঁতুল জলটা বানানোর জন্য, আর নিয়েছি একটু ধনে পাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনার নিজেদের ইচ্ছে মতো ভাবে দিতে পারেন। আর নিয়েছি একটু সেদ্ধ করা আলু। এবার আমি সবার প্রথমে আটাটা মেখে নেব ফুচকার জন্য। ফুচকার জন্য কিন্তু রুল ময়দা নিলে হবে না, ফুচকার জন্য আটাটাই বেটার। ফুচকা রুল ময়দাতে একদমই ভালো হয় না, তো ওই জন্য আমি আটাতেই করবো ফুচকা। ফুচকার আটাটা একটু ভালো করে চেলে নিলে কি হয়, মাখাটা বেশ ভালোভাবে হয়, আর কোনো দানা দানা মতো সেরকমভাবে হয় না। আর যাতে ফুচকাটা ভালোভাবে ফুলে সেই জন্য একটু চেলে নিয়ে করাটাই বেটার। আমি একটু করে নেব, চালিয়ে নেব, চালিয়ে চেলে নেব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আটার মধ্যে এইগুলো যদি থেকে যায় তাহলে কি হয়, ফুচকাটা ভালোভাবে ফোলে না। আমি ভালো করে আমি দিয়ে দেবো একটু বেকিং পাউডার, ভালো করে দিয়ে দিলাম। আমি এর মধ্যে কোনো নুন তেল একদমই দেব না, কারণ নুন তেল দিলে ফুচকা একদমই হয় না। নুন তেল ছাড়াই আমি এটাকে মেখে নেবো। এবার ভালো করে জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। প্রথমে ভালো করে মিক্স না করলে ঠিকঠাকভাবে আটাটা রেডি হয় না। আমি এবার জল দিয়ে মেখে নেব। খুব বেশি জল প্রথমেই দেবো না, কারণ খুব বেশি জল দিলে প্রথমেই যদি দিয়ে দিই তাহলে আটাটা নরম হয়ে যাবে, তখন কিন্তু ফুচকা হবে না একদম। কম কম জল দিয়ে মেখে নেব শক্ত করে একটু। আটাটা যত ভালো মাখা হবে তত ফুচকা ভালো হবে। আটা যদি মাখাটা ঠিকঠাক না হয় ফুচকাটাও কিন্তু একদমই ভালো হবে না। আটা মাখা আমার প্রায় হয়ে গেছে, ভালো করে মেখে নেব। আর এটা মাখাটা যত ভালো হবে তত। আটা আমার মাখা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এটাকে এবার রেখে দেবো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে। কোনো কাপড় দিয়ে আমি ঢাকা দেব না, আমি জাস্ট একটা বাটি দিয়ে ঢাকা নিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তার মধ্যে আমি টক জলটা বানিয়ে নেব। এবার আমি টক জলটা বানিয়ে নেব। তেঁতুলটা ভালো করে আগে মেখে নেব। করে মেখে নিয়েছি, এবার ভালো করে ছেঁকে ঢেলে নেব। তেঁতুলটা যত পুরনো হবে তেঁতুলের কালারটা তত ভালো হবে। আপনারা ভাবছেন হয়তো তেঁতুলের কালারটা এরকম হলে কেন লাগছে, কিন্তু তেঁতুল যত পুরানো হবে তত দেখতে আরও সুন্দর হবে। আমি এগুলো রেখে দিলাম।
আমি এর মধ্যে দিয়ে দেবো এবার একটু ভাজা মশলাটা, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু বিট লবণটা, একটু চাট মশলা, একটু লেবুর পাতাটা দিয়ে দিলাম যাতে স্মেলটা জাস্ট বেটার, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিলাম একটু লেবুর রস, জিরাটা, ভালো করে নাড়িয়ে নেব। টেস্টটাও দেখে নিয়েছি নুনটার, আপনারাও একবার টেস্ট করে দেখে নেবেন নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব। এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব। দিয়ে দেবো ভাজা জিরে, ভাজা ধনে, দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো সামান্য একটু, টেস্টটা যাতে একটু বেটার লাগে তার জন্য একটু বিট নুন। দিয়ে দেবো সেদ্ধ করা মটর, ছোলা, আর দিয়ে দেবো একটু সামান্য কাঁচা ছোলা, আপনারা চাইলে নাও দিতে পারেন, নিজেদের ইচ্ছে মতো ভাবে দিতে পারেন। আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, আমি কাঁচা লঙ্কা কুচিটা এখন দিলাম না, আপনারা চাইলে দিতেই পারেন। আমি যখন যে যেরকম খাবে সেরকমভাবে কাঁচা লঙ্কাটা দেবো। আর দিয়ে দিলাম একটু সামান্য টক জলটা, তাতে আলুর পুরটার টেস্টটা আর একটু বেটার লাগে। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব, একটু সামান্য চাট মশলা দিয়ে ভালো করে মেখে নেব। এবার ভালো করে, দেখতেই পাচ্ছেন আমার আলুর পুর রেডি করা হয়ে গেছে, পুরো ভালোভাবে মেখে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা হয়তো নোটিস করেইছেন যে আমি কোনো পেঁয়াজ কুচি দিইনি, তো হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, আজকে আমি পেঁয়াজ কুচি এই কারণেই দিইনি, কারণ আজকে শনিবার। আর এই জন্য আমি, অনেকে ভাবেন হয়তো যে পেঁয়াজ কুচি ছাড়া কি ফুচকা কীভাবে খাওয়া যাবে, তো ফুচকা অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি ফুচকাটাকে ভালো করে বেলে নেব। ছোট 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 করে ভাগ করে নিতে হবে। আমি এরকম করে রোল করে নিয়েছি, এবারে প্রত্যেকটা সমান সমান করে সাইজ কেটে নেব যাতে সমান হয়, ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন। এরকম করে সবগুলো গোল গোল বানানো হয়ে গেছে, এবার আমি একটা করে বেলে নেব। এই বেলার জন্য খুব বেশি পরিমাণে তেল নেব না, খুব
অল্প পরিমাণে জাস্ট মাখিয়ে নেবো, কারণ বেশি তেল নিলে ফুচকাগুলো ভেজে নেবো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তেলটা ভালো করে ঝরিয়ে নেব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাতে পুর করে দেবো। দিয়ে দেবো একটু ঝুরি ভাজা, দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা, দিয়ে দেবো একটু বাদাম। এবার ফুচকার এই যে জল আমাদের রেডি হয়ে গেছে। এবার আমাদের এই যে রাশি রানী খাওয়ার জন্য রেডি। রাশি রানী খেয়ে পরে বলো আস্তে আস্তে আস্তে। আপনারাও বানান এইভাবে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দাঁড়াও আমি